প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে এবার মেলায় রিতা 5 টাকার বাদাম ভাজা, 20 টাকা 50 পয়সার কাঁচের চুড়ি ও 21 টাকা 50 পয়সার জিলিপি কিনেছে। তাহলে দেখো এখানে রিতা মোট কত খরচ করেছে সেই হিসেবটা এখানে দিয়েছে। এখানে কি কি কিনেছে তার বর্ণনা দিয়েছে। 5 টাকার বাদাম ভাজা, তাহলে দেখো রিতা মোট কি কি খরচ করেছে। 5 টাকা প্রথমে বাদাম ভাজা, সেটা লেখা হয়নি এখানে। 20 টাকা 50 পয়সার কাঁচের চুড়ি, দেখো যোগ 20 টাকা 50 পয়সা, কাঁচের চুড়ি লেখা হয়নি, ঠিক আছে, দরকার নেই। ও 21 টাকা 50 পয়সার জিলিপি কিনেছে, দেখো 21 টাকা 50 পয়সা, এগুলোকে যোগ করতে হবে আমাদের। দেখো বাঁদিকে একটা জিনিস বলা আছে, 1 টাকাকে কি করে আমরা ভাঙাতে পারি? 50 পয়সা যোগ 50 পয়সা, দুটো 50 পয়সাতে ভাঙাতে পারি। তাহলে দুটো 50 পয়সা মিলিয়ে কত হয়? 100 পয়সা। তাহলে 1 টাকা মানে 100 পয়সা, ঠিক আছে, অসুবিধে নেই। তাহলে এখন দেখো এখানে ডান দিকে যোগফলটা 50 পয়সা যোগ 50 পয়সা 100 পয়সা। আর এখানে দেখো 5 টাকা 20 টাকা 21 টাকা যোগ করলে কত হয়? এককের ঘর আগে যোগ করো, 5 0 আর 1 6 হলো। দশকের ঘর যোগ করো, 2 আর 2 4 হলো। তাহলে 46 টাকা 100 পয়সা মানে 100 পয়সা মানে আসলে 1 টাকা। তাহলে টাকার সঙ্গে 1 টাকা যোগ হয়ে যাবে, 46 টাকার সঙ্গে 1 টাকা যোগ হয়ে 47 টাকা হয়েছে। এমন করে আমাদের যোগ করতে হবে। রিতারটা করেই দেওয়া আছে। এবার রিতার বন্ধু মানব, মানব কি করেছে দেখো, 10 টাকা 50 পয়সার বাদাম কিনেছে। 10 টাকা 50 পয়সার বাদাম কিনেছে। 25 টাকা 50 পয়সার চীনামাটির রবীন্দ্রনাথ ঠাকুর কিনেছে ও 12 টাকা 50 পয়সা দামের একটি বাঁশি কিনেছে। তাহলে মানবের খরচগুলো পরপর লেখো। প্রথমে বাদাম হলো 10 টাকা 50 পয়সা, বাদাম লিখতে হবে না, 10 টাকা 50 পয়সা। রবীন্দ্রনাথ ঠাকুর 25 টাকা 50 পয়সা, দেখো 25 টাকা 50 পয়সা। তারপরে দেখো 12 টাকা 50 পয়সার বাঁশি, 12 টাকা 50 পয়সা, সব যোগ করা হচ্ছে। এখন দেখো তিনটে 50 পয়সা, তিনটে শূন্য আছে এককের ঘরে, শূন্য বসাও। তারপরে দশকের ঘরে তিনটে 5 আছে, 3 5 15, 15 হয়ে গেল। তাহলে 150 পয়সা, ঠিক আছে। পয়সাকে পরে টাকায় আবার নিয়ে যাব, সেটা পরের লাইনে করব। এবারে দেখো টাকাগুলো যোগ করো। এককের ঘরে শূন্য আছে, 5 আছে, 2 আছে, তাহলে 5 আর 2 7 হলো, 7 হলো। দশকের ঘরে 1 আছে, 2 আছে, 1 আছে, তাহলে 1 আর 2 3, 3 আর 1 4। তাহলে দেখো 47 টাকা 150 পয়সা খরচ করেছে মানব। তাহলে 100 পয়সাটা 1 টাকায় পরিণত করব। এখানে যেমন ছিল দেখো 100 পয়সা মানে 1 টাকা, অমন করে দেখো 100 পয়সাটা 1 টাকায় পরিণত করব, 47-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 48 টাকা হয়ে যাবে। 48 টাকা, আর 100 পয়সাকে 1 টাকায় পরিণত করেছি, আর 50 পয়সা পড়ে রইল। তাহলে দেখো 48 টাকা 50 পয়সা খরচ করেছে মানব, ঠিক আছে। এইবারে দেখো বলছে কি, বাড়ি ফেরার সময় ওরা দুজনে নাগরদোলায় চড়েছে, প্রত্যেকের 8 টাকা করে লেগেছে। তাহলে দুজনে মোট কত টাকার নাগরদোলা চড়লো এখানে হিসেব করি, চলো। দুজনে মোট 8 গুণ 2, এক একজনের 8 টাকা, তাহলে 8 গুণ 2 টাকা। তাহলে দেখো 8 দুগুণে কত হয়? 8 দুগুণে 16 টাকা, 16 টাকার নাগরদোলা চড়েছে, বোঝা গেল। এবারে দেখো
আর একটা অঙ্ক আছে এই পাতায়, কি বলছে দেখো, বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছেন। আমি হিসাব করে দেখি বাবা কত খরচ করেছেন। ওই আগের গুলোর মতন এখানে মাছ বলে লেখা আছে, চলো মাছ দেখো কত, 50 টাকা 50 পয়সা, তাহলে 50 টাকা 50 পয়সা। আলু কত, 20 টাকার, 20 টাকাতে আলু হয়েছে, পয়সাতে কিছু বসাতে হবে না, বা শূন্য বসাতে পারো, শূন্য শূন্য বসাতে পারো। আর 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছেন, কাঁচা আনাজ 20 টাকা 50 পয়সা। তাহলে দেখো মোট কত, পয়সাগুলো আগে যোগ করো, এককের ঘরে তিনটেই শূন্য আছে, দেখো শূন্য, আর 5 আর 5-এ 10, তাহলে 100 পয়সা। এইটা আমরা পরের লাইনে 1 টাকায় পরিণত করব, এটা আগে শিখেছি আমরা। এখন দেখো টাকাগুলো যোগ করো, এককের ঘরে তিনটেই শূন্য আছে, শূন্য। দশকের ঘরে দেখো 5 আর 2-এ 7, 7 আর 2-এ 9, তাহলে দেখো 90 টাকা 100 পয়সা, মানে কি 100 পয়সা মানে 1 টাকা, এখানে চলে আসবে টাকার ঘরে, 90 এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে হবে 91 টাকা। 90 যোগ 1, 91 টাকা খরচ করেছেন বাবা বাজারে গিয়ে। বোঝা গেল? এমন ভাবে করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।